আজকে ছিল আমার মেয়ের ভ্যাকসিনের ডেট। তো এটা এখন ওর 2.5 মাসের ভ্যাকসিনের ডেট ছিল। তো প্রথমে আমি ওর কাগজপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপর আমাদের অটো চলে এসেছিলো। তো আমরা অটোতে করেই যাব। অটোতে যদিও হাওয়া লাগবে সেই ভয়টা আমরা একটু পাচ্ছিলাম, কিন্তু আমরা যে গাড়িতে যেতাম সেই গাড়িটা পাচ্ছিলাম না, তো তাই বাধ্য অটোতেই যেতে হলো। এখানে মাঝ রাস্তায় আমার বর ওকে একটু নিয়ে নিয়েছিল, তারপর আমরা পৌঁছে গেছিলাম হসপিটালে। এসে আমি রেজিস্ট্রেশনের জন্য টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ আমার বর ওকে নিয়ে বসেছিল, আমরা ডক্টরবাবু আসার জন্য ওয়েট করছিলাম। তো তারপর ওর একটু খিদে পেয়ে গেছিলো, আমরা ওকে বেস্ট ফিডিং রুমে নিয়ে গিয়েছিলাম, আমি দিয়ে একটু খাওয়াচ্ছিলাম। তারপর ওর ওজনের জন্য ওকে ডেকেছিল, তো ওর ওজন করানো হলো। যাই হোক, আমার মেয়ে প্রথমে যখন হয়েছিল তখন ওর ওজনটা একটু কম ছিল, প্রায় 2 কেজি মতো। এখন ওটা মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। তারপর বলি, ভ্যাকসিন সেন্টারেও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি একা থাকি তাই কিছু ভ্যাকসিন, সত্যি বলতে প্রাইভেটে কিছু ভ্যাকসিন অ্যাডও থাকে, যেগুলো গভর্নমেন্টে দেওয়া হয় তার চেয়ে বেশি কিছু অ্যাডও থাকে। সেগুলো বেশি খুবই দরকার, কিন্তু ওখানে দেওয়া হয় না। তাই আমরা প্রাইভেটেই ওকে ভ্যাকসিনগুলো দেওয়াই। এটা যেহেতু পেনলেস ভ্যাকসিন, তাই এতে সত্যিই আমার বাচ্চার কোনো অসুবিধা হয় না। আমি তো ভাবতাম যে সত্যিই কি কিছু অসুবিধা হবে না, জল আসবে না, ব্যথা করবে না। তো সত্যিই দেখলাম, 2বার প্রথম থেকেই ওকে প্রাইভেটেই আমরা ভ্যাকসিনগুলো দিয়েছি। তো সত্যিই ওর কোনো ব্যথা হয় না, কোনো জ্বরও আসে না, ও পা হাত ভালোভাবেই নাড়াচড়া করতে পারে। এটাই আমার খুব ভালো লাগে।